এখন আমরা যাচ্ছি বিচে, আর এই সময়টা এতটা ভালো লাগছে কি বলবো। তোমাদের পড়বে 1800 পার হেড, তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড থাকবে। এই যে এটা হচ্ছে তোমাদেরকে দেখালাম না পুল ভিলাস যেগুলো ছিল, একদম সামনেই বিচ। মর্নিং এভরিওয়ান, এতদিন তোমরা আমাকে চিনতে অ্যাজ আ ফুড ব্লগার হিসেবে, আজ থেকে একটা নতুন পরিচয় তোমাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে অ্যাজ আ ট্রাভেল ব্লগার। মানে শুরু করছি, জার্নিটা একদম নতুন, তাই জন্য তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার। এই চ্যানেলেই আসতে থাকবে, দেখতে থাকবে তোমরা, মানে আমরা কোথায় কোথায় ঘুরছি, এক্সপ্লোর করছি কোন কোন জায়গাগুলো। আজকে আমাদের ফার্স্ট ট্রিপ, আমরা ছোট একদম একটা ট্রিপ দিয়ে শুরু করছি ফার্স্ট ট্রিপ। তো উই আর গোয়িং টু মন্দারমণি অ্যান্ড ওখানকার একটা রিসর্ট থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 6:30 আর 6:45-এ আমাদের বাস ছাড়বে। তো আমরা এই টিকিটটা কেটেছিলাম অভিবাস অ্যাপ দিয়ে। তো ওটার প্রাইস পড়েছে দুটো টিকিট নিয়ে ট্যাক্স নিয়ে 1203 টাকা মতন। তো দেখা যাক জার্নিটা কেমন হয়। লেটস সি কেমন কি থাকে জার্নিটা। আমি একটু নার্ভাস আজকে, মানে ফার্স্ট টাইম এরকম ব্লগ বানাচ্ছি প্লাস যাচ্ছি ঘুরতে। মানে আগেও গেছি বাট এইরকম এক্সপিরিয়েন্সও হয়নি, তো সেটার জন্য ফার্স্ট টাইম আমি একটু নার্ভাস। তো চলো দেখা যাক কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও যা যা নতুন দেখলে। তো চলো এবার শুরু করা যাক জার্নিটা। দেখো এক্স্যাক্ট 6:45 বাজতে যায় আর আমাদের একদম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হর্ন দিয়ে দিয়েছে। তো আশা করছি এরপর ছাড়বে বাসটা। এই ছাড়লো বাসটা, করুণাময়ী থেকে ছাড়লো। সুন্দর লাগছে জায়গাটা খুব। কোলাঘাট এসেছি এখন 15 মিনিটস এখানে থাকবে। তো দেবান গেছে দেখতে এখানে যদি কিছু খাবার থাকে, তো 15 মিনিটসের মধ্যে যদি কিছু খাবার হয় তাহলে সেটা খাবো, এলস এখানে আর কিছু খাবো না, ডিরেক্ট চলে যাবো। আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, কারণ সকালে ওঠার তো এত অভ্যাস নেই, তো তার মধ্যে ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছি একটু। তো দেখি এখন যদি কিছু খাওয়া হয় তো সেটা দেখাবো তোমাদের। এলস দেখো হাইওয়েটা কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এসেছো, আমার সেরকম আশা হয়নি। এক প্লেট কচুরি 7 টাকা দাম। দেখা যাক এই যে এইরকম দিয়েছে কচুরিটা, আমাদের খেতে খেতেই মনে হচ্ছে বাস ছেড়ে দেবে। দেখা যাক কেমন হয়। দেখো ভিড়, প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড় গাইজ। এই যে দেখো, দেখো প্রচণ্ড ভিড়। না মানে এই কচুরিটা থেকে কিন্তু ভালো স্মেল আসছে একটা, না মানে টেম্পটিং লাগছে বেশ ব্যাপারটা। বেশ ভালো খেতে। লুচির সাথে না, কচুরির সাথে 3 পিস কচুরি দিয়েছে, তার সাথে ঝাল ঝাল ছোলার ডাল দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। ভালো না, বেশ ভালো। নিউ ঘোষ রেস্টুরেন্ট, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও ঘোষ, সব জায়গাতে ঘোষ। আর তোমরা কি জানো, আমি আগে মল্লিক ছিলাম, এখন আমি ঘোষ হয়ে গেছি। তো এটাও ঘোষ, সব জায়গাতে ঘোষ। তো আমরা চাউলখোলাতে নেমে গেছি, এবার এখান থেকে একটা গাড়ি করছি, এটা 300 টাকা নিচ্ছে। অটো 40 টাকা করে। অটো বললো 40 টাকা করে শেয়ারে যাবে, বাট আমাদের একটু লাগেজ ছিল, তাই জন্য আমরা মানে কমফর্টের জন্য আর কি গাড়ি করছি এখানে। এই যে এই গাড়িটায় যাব।
ফাইনালি চলে এসেছি অনুত্রিতে। আর তোমাদেরকে যেমন বললাম যে এটা পুরোটাই মানে এই ট্রিপটা পুরোটাই স্পন্সার্ড ফ্রম অনুত্রি। তো এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখাই। আর এখান থেকে একদমই কাছে মানে একদমই সামনে আছে হচ্ছে তোমাদের বিচ। সো চলো এবার দেখা যাক, ভেতরে ঢুকি। গুড আফটারনুন। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখো অনেকটাই স্পেশিয়াস আছে, এখানে ডকুমেন্টেশন হবে। আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, যদি তোমাদের মনে হয় যে তোমরা এখানে রেস্ট নেবে একটু, সেটাও করতে পারো। আর পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু তার আগে আমরা রুমে যাই, চেক ইন করি, তারপর বাকিটা তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। রিসর্টটা কিন্তু অসাধারণ, মানে সিরিয়াসলি টু গুড। তোমরা যখন দেখবে তখন তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, লাইক পুল থেকে শুরু করে এখানে স্পা, তারপর গেমিং জোন, জিম অ্যান্ড অল সমস্ত কিছু আছে রিসর্টটাতে। খুব খুব ভালো, তোমাদেরকে পুল এরিয়া সমস্ত কিছু ঘুরে দেখাবো এলাবোরেটলি। আর এখন আমরা রুমের জন্য ওয়েট করছি কিছুক্ষণ, রুম দিলে তারপর তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দেবো। রিসর্টের মধ্যে ঢুকেই কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্পাটা, এই যে একটু জুম করে দেখাই, এইটা কিন্তু তোমাদের স্পা এরিয়া। এইখানে তোমাদের মানে তোমরা যদি চাও রিল্যাক্সেশনে, তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা এখানে স্পা করাতে পারো। এখানে এখন লকড আছে, মানে ভেতরে আই গেস হ্যাঁ উনি আছেন। জায়গাটা একটু দেখাবো জাস্ট। এখানে দেখো একটা রুম আছে, এই যে রুমটা, এখানে শাওয়ারের জায়গাটা আছে। এখানে আর একটা রুম আছে। এই সাইডে আছে হচ্ছে পুল ভিলাজের মধ্যে মানে পুলের সাথে যে ভিলাগুলো থাকে সেইটা আছে। এই দিকটাতে একটু যাই, তোমাদেরকে দেখাই কি কি আছে এই জায়গাটাতে। ছোট্ট ছোট্ট কটেজ মতন করা, এই যে ছোট্ট ছোট্ট একদম কটেজ মতন করা আছে এখানে পুল ভিলাজগুলো। এই সাইডটাতে কি আছে দেখি, এখানে পুল আছে দেখা যাচ্ছে। পুল এরিয়াটা তোমাদেরকে একটু দেখাই। সো দিস ইজ দ্য পুল এরিয়া, বিউটিফুলি ডেকোরেটেড, মানে এত সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো এখানে তোমরা বসে হালকা কিছু মানে স্ন্যাক্স वगैरह খেতে পারবে। তারপর কিছু ড্রিঙ্ক করতে চাইলে, মানে ড্রিঙ্ক মানে নন অ্যালকোহলিক অবভিয়াসলি, সেটা তোমরা এখানে করতে পারবে। ছোট ছোট এখানে রুমস আছে, মানে পুলের সাথেই একদম লাগোয়া রুমস আছে এখানে সামনে। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে রুমগুলো আছে। আর তার সাথে একদম কিন্তু এখানে অ্যাটাচড পুল আছে, সেই জায়গাটাও তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। পুল এরিয়াটা এই যে এইখানটাতে দেখো কি সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। রিসর্টটা কিন্তু সত্যি দারুণ। আর এখানের প্যাকেজ শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, লাইক পার হেড 2000, 1800 এইরকম করে প্যাকেজ। সেটার ইলাবোরেটেড ডিটেল আমি তোমাদেরকে দিয়ে দেবো পরে, বাট আগে তোমাদেরকে একটু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর। তো তোমাদেরকে এবার একটু দেখাই যে রিসর্টের কত কাছে তোমরা কিন্তু বিচটা পেয়ে যাবে, মানে একদমই কাছে রিসর্ট থেকে, একদমই কাছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, নিয়ে যাই ওই সাইডটাতে। আমি বিচের সামনে যাচ্ছি একটু। এখানে একটা ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সি অ্যান্ড সল্ট। এই যে
এখানে আমরা সম্ভবত খাবো এখন, মানে লাঞ্চটা করব এখানে সি অ্যান্ড সল্টে। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। যখন রেস্টুরেন্টে খেতে যাব তখন তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন কী আছে সেগুলো সব দেখাবো। আপাতত তোমাদেরকে আমি একটু এই জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমাদেরকে দেখালাম না পুল ভিলাস যেগুলো ছিল, এটা হচ্ছে মানে সেপারেট আর একটা পুল, তার সাথে এই যে ভিলা, ছোট্ট ছোট্ট ভিলা। এখান থেকে যারা তোমরা ধরো হানিমুনে অনেকে আসছো তারা কিন্তু তোমরা এই জায়গাগুলোতে মানে এই পুল ভিলাসগুলো কিন্তু তোমরা বুক করতে পারো। এইগুলোর চার্জেস আমি ঠিক জানি না, তবে জিজ্ঞাসা করে বলতে পারি। দেখো এগুলো কিন্তু একদম সেপারেট, একদম আলাদা। তো এই জায়গাটাতে হচ্ছে তোমাদের পুল এরিয়া, মানে এটা প্রাইভেট পুল বলা যেতে পারে, তোমাদের নিজস্ব। এই যে দেখো এখানে লেখাই আছে প্রাইভেট জোন, দেখতে পাচ্ছ, আই গেস দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে প্রাইভেট জোন। তো এইটা তোমাদের প্রাইভেট এরিয়া থাকবে, একদম তোমাদের নিজস্ব জায়গা যদি তোমরা বুক করো এখানটাতে। ওকে, নেক্সট আই এম গোয়িং টু দ্য বিচ, একদম স্ট্রেট। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, যতটা পারছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ক্যারিওকেটাও তো অনুথ্রির পুরোটাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা ক্যারিওকে আছে, এখানে তোমরা এনজয় করতে পারবে। দেখো অনুথ্রি লেখাই আছে, বেকার এখানে আমি জিজ্ঞাসা করলাম, এখানে লেখাই পুরো। এখানে ক্যারিওকে আছে, এখানে তোমরা এনজয় করতে পারবে ভালো মতন গান টান করে। আর এইটা হচ্ছে দেখো তোমাদের একদম সামনেই বিচ। আমি এখন যাচ্ছি না বিচে, তোমাদেরকে এখান থেকেই শুধু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে পুরো জায়গাটা। এই হচ্ছে তোমাদের সামনেই একদম পুরো বিচ আছে, কিছু করতেই লাগবে না, তোমরা এখানে আসবে, বুক করবে, খাবে দাবে, বিচে ঘুরবে, হাঁটবে, একদম পুরো একদম সেট, আর কিছু লাগবে না। এত সুন্দর রেজর্টটা, মানে আমি আসার আগে পর্যন্ত ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। খুব সুন্দর, খুব সুন্দর। সামনে এখানে আবার একটা, এই যে এইখানটাতে একটা চিলড্রেন্স পার্ক আছে। তো যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদের জন্য একটা চিলড্রেন্স পার্ক এখানে অলরেডি দেওয়া আছে, তাদের সুবিধা হবে বিকেলবেলা করে যদি বাচ্চারা আর কি চিলড্রেন্স পার্কে আসতে চায়। তো চলো এবার ব্যাক টু দ্য হোটেল যাওয়া যাক। পিছনে আর একজন লেগে গেছে, এসে শ্যুট করতে লেগে গেছে। তো তোমরা এতদিন মানে বিহাইন্ড দ্য ক্যামেরা দেখতে, এখন তোমরা ক্যামেরার সামনে দেখতে পাবে। যতটা পারবো আনানোর চেষ্টা করব, বিকজ হি ইজ ভেরি 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 ক্যামেরা শাই। মানে 5 বার বললে হয়তো একবার আসবে, এরকম একটা ব্যাপার আছে। তো তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো, বিশাল বড় রিসোর্ট প্রপার্টি, খুবই সুন্দর। দেখা যাক রুমের এক্সপিরিয়েন্স কেমন হয়। মনে হচ্ছে যেন বাংলার প্যারাগ্রাফ লিখে দিয়েছে কেউ, সেটা পড়ে ও বলছে খুব ভালো, বিশাল বড় প্রপার্টি। আরে বি ইয়োর সেলফ, যেইটা তোমার মন চাইছে সেটা বলো। আমাদের ব্যাগস নিয়ে আসছে, এবার মনে হয় আমাদেরকে রুম অ্যাসাইন করবে, দেখা যাক কোনটাতে দেয়। সো এটা হচ্ছে আমাদের রুমটা, অপূর্ব দেখতে, উফ দারুণ। এখানে একটা আয়না আছে, এই যে একটা আয়না আছে, আমি দেখাই সি ভিউটা দেখিয়ে দিই। হ্যাঁ এদিকে দেখো তোমরা, আচ্ছা ওয়াও, সি ভিউ রুম আছে এটা পুরো একদম। এই যে সি ভিউ রুম আছে এখানে। আর হচ্ছে বারান্দা আছে এখানে একটা, এই যে বারান্দা আছে এখানে। বারান্দাটা দেখাই তোমাদেরকে একটু, এই যে থাকছে হচ্ছে বারান্দাটা। এখান থেকে নর্মালি তোমরা এখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করতে পারবে, যেমন আমি করছি, এরকম টাইম স্পেন্ড করতে পারবে।
এই হচ্ছে তোমাদের পুরো রুমটা। আমি একটু ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, বিকজ যাই হোক না কেন ওটাই মেন। এই দেখো ওয়াশরুমটা খুবই সুন্দর, মানে টু গুড। ওয়াশরুম এখানে আছে, পুরো গিজার এন্ড অল সমস্ত কিছু আছে। ওখানে শাওয়ারের জন্য সেপারেট সেকশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। এই হচ্ছে শাওয়ার সেকশন। এখানে আছে হচ্ছে তোমাদের বেসিন, নিচে একটা বিন দেওয়া আছে এখানে। আর এখানে তো আয়নাটা আগেই দেখিয়ে দিয়েছি। তাছাড়াও এখানে একটা সোফা আছে, সোফার অপোজিটেই ঠিক এখানে একটা টিভি আছে। তোমাদের একটা মিনি ফ্রিজ আছে, দেখো এখানটাতে একটা মিনি ফ্রিজ আছে। তারপর এখানে কফি আছে, কিট দিয়েছে আমাদের একটা এখানে, কফি উইথ কফি অ্যান্ড কুকিজ। কুকিজ না, এখানে মানে মিল্ক আছে এটা। আর এখানে ইলেকট্রিক ক্যাটেল আছে, গ্লাস আছে, জাগ আছে, আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রোব আছে। এই যে ওয়ার্ড্রোবটা, যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। ওয়ার্ড্রোবটা এইরকম থাকছে। তো আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমরা যাব লাঞ্চ করতে। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রুমের মধ্যে কী কী কিট ছিল। দেখো এখানে একটা তোমাদের দেয়া হয়েছে ফর ইয়োর কেয়ার বলে লেখা। এটা কি দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না, কিছু একটা আছে এর মধ্যে। শাওয়ার ক্যাপ, হ্যাঁ এর মধ্যে শাওয়ার ক্যাপ আছে। এই যে এর ভেতরটাতে ফোকাস নিচ্ছে না, এর ভেতরে শাওয়ার ক্যাপ আছে। এখানে কোম্ব আছে, এই যে কোম্ব, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট শাওয়ার জেল, না সরি এটা ময়শ্চারাইজার আছে এখানে, ছোট্ট একটা ময়শ্চারাইজার। আর এখানে তো দেখো তোমরা দেখতে পারবে দুটো এখানে মিনারেল ওয়াটারের বটল দিয়েছিল। আর এখানেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেডের মধ্যে কিন্তু কোনো ব্ল্যাঙ্কেট বা কিছু ছিল না। সো যার জন্য আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর দেখতে পেলাম যে এইখানেতে একটা ওয়ার্ড্রোব আছে যেখানে আমি আমার জামাগুলোকে এখন রেখেছি আপাতত। তো এইখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, তো এটা তোমরা ইউজ করতে পারবে তোমাদের ইচ্ছা হলে। আর বাথরুমের মধ্যেও কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। সোপ বগেরা ছিল, সেগুলো একটু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা শাওয়ার জেল আছে, এই শাওয়ার জেল। তারপর এখানে শেভিং কিট আছে, তারপর এখানে ডেন্টাল কিট আছে, আর আরও দুটো এখানে শাওয়ার ক্যাপ আছে। তো এই হচ্ছে মোটামুটি জিনিসপত্র যা যা দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো এবার লাঞ্চে যাই, বিকজ খিদে পেয়ে গেছে, একটু অনেকক্ষণ এসেছি, খিদে পেয়ে গেছে। তো ওনাদের যে রেস্টুরেন্টটা আছে সি অ্যান্ড সল্ট, ওইটাতেই যাব এখন। সি অ্যান্ড সল্টে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো দেখা যাক লাঞ্চে আমাদেরকে কী কী দেয়। এই ফ্লোরেতে 4টে রুম আছে, এটা হচ্ছে 204, 203, 202 অ্যান্ড আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে 201। তো এখান থেকে নামবো এখন, চলো এখান থেকে নেমে যাই নিচে। এত সুন্দর না ভিলাটা, খুব সুন্দর। হোটেলের রুমটাও ইটসেলফ খুব সুন্দর। এই দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের ভিলাটা। এই ভিলাতে আমরা এই রুমটায় আছি, এই রুমটাতে, হ্যাঁ যেটাতে সি ভিউ। আর এই যে দাঁড়াও আর একটু, এই যে এই রুমটায় আমরা আছি উইথ ব্যালকনি অ্যান্ড সি ভিউ। তো এইদিকে সি ভিউটা আছে, এখানে সি ভিউটা আছে। আর এদিকে যাই এবার রেস্টুরেন্টটাতে, সি অ্যান্ড সল্ট রেস্টুরেন্টটাতে যাই। ওনাদের একটা দুটো রেস্টুরেন্ট আছে, একটা সি অ্যান্ড সল্ট আর একটা হচ্ছে ওশেনিয়া। রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অনেকটা বড় রেস্টুরেন্টটা, প্লাস এই দিকেও সেকশন আছে যেখানে আমরা বসি আর কি।
এই দিকেও সেকশন আছে। অনেকটা বড়, স্পেশিয়াস। দেখো আমাদের কী কী দিয়েছে। এখানে দিয়েছে রাইস, তারপর এখানে পমফ্রেট, সর্ষে পমফ্রেট দিয়েছে, পাঁপড় আছে, তার সাথে এখানে আলু পোস্ত আছে, ডাল আছে, এখানে রাইস, সালাড, মিষ্টি, চাটনি, আর এখানে হচ্ছে শো স্টপার আইটেম কাঁকড়ার ঝাল। তো এইটা আমি খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। সব কিছুই আমি খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। সো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে এবার নিয়ে নিয়েছি ভাত, ডাল আর আলু পোস্ত, একদম বাঙালিদের কমফর্ট ফুড। দেখো এখানে একদম এক বালতি ডাল দিয়েছে। এইরকম থাকছে হচ্ছে ডালটা, এটা হচ্ছে মুগের ডাল আছে, এইরকম থাকছে গরম গরম মুগের ডাল, ভেজ মুগের ডাল। তার সাথে এখানে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একদম আলু আছে, আলু পোস্ত আছে, আর একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা। তো ধরো ভাত ডালটা খাইয়ে দেবো। যা জোরে খিদে পেয়েছিল কিছু বলার নেই। তার মধ্যে এরকম যদি ভাত ডাল আলু পোস্ত থাকে জাস্ট জমে যায়। তো এটা খেয়ে নেক্সট আমি তোমাদেরকে পমফ্রেটটা খেয়ে বলছি কেমন লাগে। ট্রাই করছি এবার সর্ষে পমফ্রেটটা। দেখো এইরকম থাকছে হচ্ছে পমফ্রেটের পোর্শনটা। এই যে এইরকম বড় সাইজের একটা পমফ্রেট মাছ দিয়েছে, আর একদম সর্ষের গ্রেভি দেওয়া। খেয়ে দেখি এটা কীরকম হয়েছে। উপরে আবার একটা চেরা লঙ্কাও ছিল। এখানে সর্ষের পেস্ট দিয়ে বানানো একটা গ্রেভি এখানে দিয়েছে। সেরা হয়েছে খেতে, দারুণ। সর্ষের ঝাঁঝ, তার সাথে একটা সর্ষের তেলের ঝাঁঝ, একদম মাখো মাখো একটা গ্রেভি, অসাধারণ হয়েছে এটা খেতে। এখানে তোমাদের মাছটা একটু দেখাই কতটা ফ্রেশ আছে। এরকম এইরকম থাকছে হচ্ছে মাছটা, খুব ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে একদম। খুব ভালো। আমি তো ফিশ আর এখানে কাঁকড়া খাচ্ছি, বাট তোমাদের দাদা তো চিকেন ছাড়া আর কিছু খায় না, মানে মাটন ফিশ কিচ্ছু খায় না। সো যার জন্য ওকে চিকেন দিয়েছে। তো খাও, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। দারুণ, ভালো হয়েছে, খুব ভালো। কেমন মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, ক্যাপসিকাম দিয়ে একটা গ্রেভি মতন করেছে, ভালো। যাক, চিকেনের আইটেমটাও ভালো। ঠিক আছে, এবার আমি কাঁকড়াটা খাবো। আমার এখনো পমফ্রেটটা খাওয়া হয়নি। পমফ্রেটটা এতটাই ভালো ছিল, মানে সর্ষে পমফ্রেটটা খুব ভালো ছিল। এই কাঁকড়াটা খাবো এরপর। ও বলার পর আমি ভাবলাম চিকেনটা একটু ট্রাই করে দেখি, ওর নাকি সেরা লেগেছে ব্যাপারটা, মানে গ্রেভিটা। তো আমি গ্রেভিটা নিয়ে চিকেনটাই একটু খেয়ে দেখবো। চিকেনটা খুব সফট, কিন্তু মানে খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখো এইরকম খুব ভালো সেদ্ধ হয়েছে, সত্যি ভালো, দারুণ হয়েছে। ভাত বা রুটি দুটোতেই ভালো লাগবে। তোমরা চিকেনটাও ট্রাই করতে পারো, খুব ভালো। এবার ট্রাই করবো কাঁকড়ার ঝালটা। আমার তো ভাত শেষ হয়ে গেছে, মানে আমি আর ভাত খেতে পারবো না। কাঁকড়াটা আমি শুধু শুধুই একটু ট্রাই করবো। এক একটা আইটেম এক এক রকম হয়েছে। প্রথমে স্টার্ট করলাম সিম্পল ভাত ডাল দিয়ে, তারপর আরেকটু ভালো সর্ষে পাবদা, তারপর কাঁকড়ার ঝাল। তিনটে আইটেম তিন রকম হয়েছে, খুব ভালো খেতে, খুব ভালো। লাস্টলি ডেজার্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এখানে চাটনি, এখানে পাঁপড় আছে, আর এখানে কিন্তু রসগোল্লা আছে, মিষ্টি খাবে। চাটনিটা আমার মনে হচ্ছে আমের, হ্যাঁ আমের চাটনি, কাঁচা আমের, এরকম দেখতেই লোভ লাগছে। পাঁপড় দিয়ে একটু ট্রাই করে দেখি। পাঁপড়টা কিন্তু শেখা আছে, রোস্টেড। স্যাটিসফাইড হোলসাম ফুড, খুব ভালো। বাঙালিরা যেরকম পছন্দ করে এক্স্যাক্টলি সেরকম, খুব
মানে লাইটলি চাটনিটা করেছে। আর পাঁপড়ের কি রিভিউ দেবো, রসগোল্লাটা একটু পর জানাচ্ছি, এটা আগে আমি ভালো করে খাই। আজকে ট্রাই করছি ডেজার্টটা, রসগোল্লা। এখানে আছে দেখো, রসগোল্লা দিয়েছে। আমার মনে হয় এটা ওনাদের ইনহাউস হতে পারে, নাও হতে পারে। খুব ভালো, প্রথম থেকে শেষ অবধি সব কিছুই খুব ভালো লেগেছে। বিশ্বাস করে একটুও বাড়িয়ে বলছি না, খাবার খুব ভালো ছিল। সি অ্যান্ড সল্টের খাবার খুব ভালো লেগেছে আমার। তোমরা আসলে কিন্তু এখানে খেও, খুব ভালো। এটা কিন্তু ওনাদের পার্কিং এরিয়া, তো এখানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য পার্কিং ব্যবস্থা কিন্তু আছে। না, অলসো ওই সাইডেও মানে যেখানে ঢুকলাম আমরা ওইখানটাতেও পার্কিং জোন একটা ছিল, ওই জায়গাটাতেও তোমরা কিন্তু গাড়ি নিয়ে আসলে পার্ক করতে পারো। এখন যাচ্ছি হচ্ছে গেমিং জোনটাতে, ওনাদের যে গেম জোনটা আছে সেখানে যাচ্ছি। দেখি এখানে কি কি আছে। আচ্ছা, এখানে ক্যারাম আছে, টেবিল টেনিসের একটা আছে জায়গা, আর এমনিতেও প্রচুর লাইটস আছে। এখন কেউ আসেনি বলে এটা পুরো অফ ছিল, বাট এখানে একটা গেমিং জোন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এখন আমরা যাচ্ছি বিচে, আর এই সময়টা এতটা ভালো লাগছে কি বলবো। এদিকে দেখো, এদিকটা দেখো একটু, পুরো একদম সানসেট হচ্ছে এখন। আর এই মানে একটা শীত গরমের একটা ওয়েদার, তার মধ্যে সমুদ্রের একটা ঠান্ডা হাওয়া, সূর্যের একটা তাপ, দুটো মিলিয়ে যেন সব কিছু একদম ম্যাজিক্যাল লাগছে, খুব ভালো। আর তাছাড়াও মন্দারমণির বিচটা তো একটু ফাঁকা, মানে দীঘার মতন অত ঘ্যাঞ্জাম নেই, যার জন্য এই জায়গাটা খুব ভালো আর কি। কাপলরা যারা আছে তারা আসো এখানে, অনুতিতে থাকলে একদম ইজি অ্যাক্সেস পেয়ে যাবে, মানে সমুদ্রের ওপর যেতে পারবে খুবই তাড়াতাড়ি। তো চলো এবার যাই একটু আমরা ওখানে গিয়ে, তারপর তোমাদের সাথে শেয়ার করি বাকিটা। সমুদ্রের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, এত সুন্দর লাগে না এই আওয়াজটা। যত রাত বাড়ে তত যেন আরও বেশি ভালো লাগে। দেখো বিচটা কি ফাঁকা, মানে এত সুন্দর লাগছে এই অ্যাম্বিয়েন্সটা, মানে সত্যি খুব ভালো লাগছে। আমি 2013-14 কি 15 দিকে এসেছিলাম মন্দারমণিতে, তখন এত অ্যাডভান্স হয়নি, তখন ছোট ছোট এরকম মানে হোটেলগুলো ছিল। এখনকার মন্দারমণি আর তখনকার মন্দারমণির মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। এখানে বিচেই ডাবালা ঘুরছেন, তো আমি একটা খাচ্ছি এখান থেকে। 70-80 রুপিস দাম নিচ্ছে। এখানে আরও আছে ডাবালা ছাড়া আর কিছু নেই সেরকম বেসিক্যালি বিচটায়। দেখো এখান অবধি পুরো কিন্তু জল চলে আসে, ওই যে অত দূর অবধি পুরো জল চলে যায়, কারণ দেখে বুঝলাম এইখানে দেখো ঝিনুক পড়ে আছে, অনেক ছোট্ট ছোট্ট ঝিনুক এখানে কিন্তু পড়ে আছে, এই দেখো। সো বিচ থেকে ফিরে 6:30 নাগাদ ফিরেছি, এসে একটু শুয়ে পড়েছিলাম কারণ খুব টায়ার্ড লাগছিল। আর এমনিতেও সমুদ্রের জলে পা দিলে একটু মানে ব্যথা ব্যথা মতন করে, অনেকক্ষণ ছিলাম তো খুব টায়ার্ড লাগছিল। তো এখন ঘুম থেকে উঠে কল করলো ওনারা, তো বলে গেল যে মানে ইভিনিং স্ন্যাকটা কোথায় দেবে, এখানে নাকি আর বাইরে ক্যারিওকে আছে ওখানে দেবে নাকি। তো আমরা বললাম যে না, আমরা রুমেই নিয়ে নেবো। তো ওশেনিয়া বলে ওনাদের যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমাদের ইভিনিং স্ন্যাকটা দিয়েছে। এরকম দুটো কফি আছে, আর এখানে চিকেন তন্দুরি আছে 2 প্লেট, আর এখানে আছে হচ্ছে ভেজ পাকোড়া, এই যে ভেজ পাকোড়া আছে। তো এটা ইভিনিং স্ন্যাক, খেয়ে দেখি কেমন লাগে। একদম ফ্রেশলি কুক, চিকেনটা খুব ময়েস্ট, দারুণ খেতে লাগছে। এটা কিন্তু তোমাদের মানে প্যাকেজে ইনক্লুডেড নয়, তোমাদেরকে আলাদা করে এটা কিনে নিতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই তিনটা কিন্তু তোমাদের ইনক্লুড প্যাকেজেতে। ওকে, সো সি অ্যান্ড সল্ট রেস্টুরেন্টে আমরা ডিনার করতেও চলে এসেছি। ডিনারে আজকে বেশি কিছু খাবো না, কিন্তু ওনারা প্রচুর আইটেম দিয়েছেন এখানে। দেখো কী কী দিয়েছে। এখানে আছে হচ্ছে রাইস, স্টিমড রাইস আছে, তার সাথে এখানে আছে হচ্ছে ডাল, এখানে আছে কোফতা, ভেজ কোফতা, এখানে আছে হচ্ছে চিকেন কষা, মাটন কষা আছে, রুটি আছে, এখানে সালাড আছে, এখানে চাটনি আছে, আর এখানে পাঁপড় আছে। সকালে চাটনিটা আমের ছিল, এখনের চাটনিটা কিন্তু ওই আমসত্ত্ব খেজুর দিয়ে যে টমেটো চাটনিটা হয় ওটা আছে। তো আমি বেসিক্যালি এখানে শুধুমাত্র এখন মাটন দিয়ে রুটি খাবো উইথ স্যালাড, আর কিছু খাবো না এখানে, কারণ এত খেতে পারছি না, অনেক কিছু খাইয়ে দিয়েছে আজকে সকাল থেকে ওরা।
তো তার জন্য বাকি সমস্ত কিছু আমি পাঠিয়ে দিচ্ছি, তো সেগুলোর রিভিউ আমি দিতে পারবো না, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিন্তু এই আইটেমগুলো পেয়ে যাবে এখানে। খাবার নো ডাউট খুব খুব ভালো খাবার। ইনফ্যাক্ট হসপিটালিটি নিয়েও আমি একটু বলতে চাই, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এইরকম হসপিটালিটি সত্যি আমি পাইনি। যেটা বলছি যখন বলছি তখন কিন্তু সেটা একদম জাস্ট ফোন করলেই চলে আসছে। আমাদের ব্যবহারও খুব ভালো, খুব খুব ভালো। ইনফ্যাক্ট বিচে যাওয়ার যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে গেছিলো, আমরা জাস্ট রিকোয়েস্ট করেছি একবার, তাতেই কিন্তু ওনারা ওপেন করে দিয়েছেন। খুব ভালো। শুধু রুটি আর মাটন খাচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো একটু ভেজ কোফতাটা ট্রাই করে দেখি, তো রুটি দিয়ে একটু ভেজ কোফতাটা ট্রাই করে দেখি। বাহ, একদম মানে কাটতেই লাগলো না, একদম মিহিভাবে একদম ভেঙে গেল। দেখতে পারবে তোমরা মানে নানা রকম সবজি দিয়ে কোফতা বানিয়ে তারপর একটা খুব ভালো গ্রেভি, রিচ গ্রেভি, ক্রিমি একটা টেক্সচারের গ্রেভির মধ্যে সেটাকে কিন্তু কুক করা হয়েছে। বেশ ভালো, নানা রকম সবজি আছে, ক্যারেট, তারপর ক্যারেটটাই বুঝতে পারছি আলু ঠালু এই সমস্ত দিয়ে বানানো হয়েছে, ভালো খেতে। দেখো লাস্টলি কিন্তু ওরা ডেজার্টের জন্য আইসক্রিমও দিয়েছে এখানে, আর এটা টুটি ফুটি আইসক্রিম আছে। এটা কিন্তু পার হেড এই পোর্শনটা, মানে একজনকে 2 স্কুপ করে দেওয়া হবে। আমরা আজকে একটাই নিয়েছি বিকজ আমরা খেতে পারছি না, দুজনে মিলে শেয়ার করে নেবো এটা। বাট তোমরা যখন আসবে, তোমরা যদি অর্ডার করো, এরকম কিন্তু অর্ডার করতে লাগবে না, তোমাদের তো প্যাকেজেই ইনক্লুড থাকবে। মানে আমি ডিটেলসটা যখন দেবো তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে। সো এটা কিন্তু প্যাকেজেই ইনক্লুডেড আছে, পার হেড এইরকম 2টো পোর্শন করে দেওয়া হচ্ছে। গুড মর্নিং, দিস ইজ ডে 2 অ্যাট মন্দারমণি। আজকে আমাদের চেকআউট আছে। সো আমাদের 11টায় চেকআউট আছে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে প্রত্যেক দিনই এটা হতে থাকে, বাট আজকে তাড়াতাড়ি যেহেতু এখানে ব্রেকফাস্ট কাউন্টার ক্লোজ হয়ে যাবে, তাই জন্য 9:30টার মধ্যে ওরা বললো যে যেতে হবে। তো আমরা এখন 9:45 বাজে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর এরপর 11টায় আমাদের চেকআউট আছে। তো লেটস সি ব্রেকফাস্টে ওরা কী কী অ্যারেঞ্জ করেছে। এখানে দেখো বুফে কাউন্টার আছে পুরো। তো এই বুফে কাউন্টারে ব্রেকফাস্ট থাকে, বাট আমাদেরকে ওনারা সাজিয়ে দিচ্ছেন যেহেতু আমরা ভিডিও বানাবো বা ফটোশ্যুট করবো, তাই জন্য তোমরা কিন্তু আসলে এখান থেকেই তোমাদেরকে নিতে হবে। আর ব্রেকফাস্ট কিন্তু 10 AM এর মধ্যে ক্লোজ হয়ে যায়, মানে 7:30 থেকে না আপনাদের 8:30 থেকে 10টা। আচ্ছা, 8:30 থেকে 10টার মধ্যে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট করতে হবে। ওকে, সো ফর ব্রেকফাস্ট আমাদের এখানে দেওয়া হয়েছে অনেক কিছু, দুজনের জন্য আর লট অফ ফুড। এখানে দেখো আছে ব্রেড, তারপর এখানে আছে হচ্ছে পুরি বা লুচি, তারপর এখানে সব মানে কেচাপ, তারপর বাটার, সুগার এই সমস্ত দেওয়া আছে। তারপর এখানে আছে হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে হোয়াইট চাটনি, এটা হচ্ছে ইডলি আছে এখানে। তারপর এখানে আছে হচ্ছে ছোলে লুচির সাথে খাওয়ার জন্য, তার সাথে আছে এখানে ফ্রেশ কাট ফ্রুটস, এখানে আছে হচ্ছে পোহা, এখানে আছে 2টো এগ, আর এখানে আছে হচ্ছে জুসেস। তো এই হচ্ছে আমাদের হোলসাম ব্রেকফাস্ট। আমি এখন আর ব্রেকফাস্টের ব্লগটা বানাবো না, মানে টেস্টিং করে দেওয়ার ব্লগটা, মানে যেভাবে আমি বলি সেটা আমি বলবো না, বিকজ উই আর গেটিং লেট ফর দ্য চেকআউট। দেখো এখনই অলরেডি 10:40 বাজে, আমাদের 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে, এখনও রুমে গিয়ে আমাদের জিনিসপত্র গোছাতে হবে, যার জন্য আমি এইগুলোকে এখন মোটামুটি টেস্ট করে আর বলছি না। তো তোমরা ব্রেকফাস্ট বুফেতে, ওদের বুফে যেটা থাকে কাউন্টারে, এই আইটেমগুলো কিন্তু ব্রেকফাস্ট বুফেতে পেয়ে যাবে, তার সাথে মনে হয় টি অ্যান্ড কফিও থাকবে। এইমাত্র তোমাদের ব্লগই দেখছি। আচ্ছা আচ্ছা, এইমাত্র দেখছিলাম। আচ্ছা আরেকটু বলুন, আপনি তো এখানে অনেক দিন ধরেই আসছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানকার? আর এখানে ক্যাসপারও একটু হাই বলে দিক, এই যে ছোট্ট একটা মানুষ ক্যাসপার। ও আজকে ভয় পেয়ে গেছে, একদমই ভয় পেয়ে গেছে। বাড়ি যাও। বাড়ি যেতে পারলি। হ্যাঁ, আর এই রিসর্টটা তো পেট ফ্রেন্ডলি এমনিতে, সুন্দর পেট ফ্রেন্ডলি। হ্যাঁ, সবাই আসতে পারে। হ্যাঁ, মানে ম্যাম কালকেই আমাকে এই ব্যাপারে বলছিলেন যে আমাদেরও ডগি আছে, তো তাকে নিয়ে তোমরা একদম ইজিলি আসতে পারো, খুব ভালো। ঠিক আছে, বাই। বাই। একটা দিন এখানে দারুণ কাটলো,
আমি হাইলি রেকমেন্ড করব তোমরা আসো। 31 মার্চ অবধি এখানে একটা অফার চলছে, যেটাতে তোমরা ডাবল শেয়ারিংয়ে থাকলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমাদের পড়বে হচ্ছে 2000 পার হেড। আর যদি ট্রিপল শেয়ারিংয়ে থাকো, ট্রিপল শেয়ারিং রুমে বলতে চাইছি, থাকো তাহলে তোমাদের পড়বে 1800 পার হেড। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড থাকবে। কি থাকবে তোমরা অলরেডি দেখেই নিলে। লাঞ্চে একটা ভেজ, একটা ননভেজ, বাকি সমস্ত কিছু যেগুলো আমি দেখিয়েছিলাম, ভাত, ডাল, এই সমস্ত থাকবে। আর ডিনারেও মোটামুটি যেগুলো দেখিয়েছিলাম সেগুলোই থাকবে। ব্রেকফাস্টও তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এইগুলো থাকছে, তোমরা আসো। এত সুন্দর একটা জায়গায় তোমরা এনজয় করো, নিজেদের মতন করে টাইম স্পেন্ড করো, নিজেদের লাভড ওয়ানদের সাথে এসে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ হোল গ্রেট এক্সপিরিয়েন্স। আমার দিক থেকে বলতে গেলে আমি তো হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে যে তোমরা আসো, এখানে থাকো। বিকজ আমি খুব নিজে এনজয় করেছি অ্যান্ড আমাদের মানে ট্রিপটার ফার্স্ট ডে আমার খুব ভালো কেটেছে। আচ্ছা, আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে দিলাম তোমাদের সাথে, এবার দাদা বলবে দাদার কেমন লাগলো। খুব ভালো, কোজি একটা রিসর্ট। অন্য রিসর্টগুলো যেরকম লাউড মিউজিক চলে, এটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রিসর্ট, বাচ্চারা এসে খুব এনজয় করবে। হ্যাঁ, অলসো পেট ফ্রেন্ডলি। এখানে কিড জোন আছে, সুইমিং পুল আছে, জিম আছে, ক্যারিওকে আছে, প্রাইভেট পুল আছে। তো অনেক কিছু করার আছে। প্লাস এদের ফুড খুব ভালো ছিল, খুব ভালো। হসপিটালিটি টপ নচ। তোমরা আসলেই বুঝতে পারবে। plus- আর মানে বাজেটটাও খুব একটা বেশি না যে অ্যাফোর্ড করা যাবে না, plus, খুব একটা বেশি হাই না। এদের যে প্যাকেজ সিস্টেমটা যেটা আছে এখন 31 মার্চ অবধি চলছে, সেই প্যাকেজ সিস্টেমে আসলে তোমরা খুব স্যাটিসফাইড হয়েই যাবে। তো তোমরা আসো, এটা এক্সপিরিয়েন্স করো। হ্যাঁ, অ্যাভেল করো এই অফারটা। ব্যাস, ঠিক আছে, চলো নেক্সট ওয়াজে দেখা হচ্ছে টাটা। দীঘাতে। টাটা করো। টাটা। এখন আমরা এখান থেকে ওল্ড দীঘা যাব। তো ওল্ড দীঘাতেও একটা হোটেল বুক করেছি আমরা। আজকে 14/5টা ওল্ড দীঘাতে থেকে কালকে 15/5 সকালবেলা এখান থেকে চলে যাব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এইভাবেই সাথে থেকো, সাপোর্ট করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। টাটা।